তমলুকের ধলহরা গ্রামে খাজা মঈনুদ্দিন চিশতির স্মরণে ধলহারা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী নাসির মল্লিকের ব্যবস্থাপনায় দুদিন ধরে আয়োজিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি রক্তদান এবং দুস্থদের কম্বল দানের অনুষ্ঠানের আয়োজনও করা হয়। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এছাড়াও ছিলেন প্রাক্তন জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি, সমাজসেবী নাসির মল্লিক সহ একাধিক বিশিষ্টজনেরা। গতকাল থেকেই চলছে আমাদের নাসিরবাবুর উদ্যোগেই আমাদের খাজা মঈনুদ্দিন চিশতির স্মরণে আমাদের নাসিরবাবু বিগত বছরের ন্যায় এবছরও দুদিনব্যাপী সুস্থ মানুষদের স্বাস্থ্য শিবির হয়েছে। আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়েছে, চক্ষু পরীক্ষার শিবির হয়েছে, ইসিজি হয়েছে, অনেক রকম স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম ছিল। তাছাড়াও রক্তদান এবং এই শীতকালীন কম্বল বিতরণ, মানে ব্ল্যাঙ্কেট একটু উচ্চমানের তাদের আশঙ্কা থাকে গরিব মানুষের, যেহেতু ভালো জিনিস গায়ে দিয়ে ঘুমাবে, তারা যাতে আরামে ঘুমাতে পারে। তাই আমাদের নাসিরবাবুর উদ্যোগে আজকে তিনি ব্ল্যাঙ্কেট প্রায় 600-র বাইরে 600 থেকে 650 ব্ল্যাঙ্কেট আজকে দুস্থ মানুষদের দিচ্ছে। শুধু ধলহরা গ্রাম পঞ্চায়েতের দুস্থ নয়, শহীদ মাতঙ্গিনী ব্লক প্রত্যেকটি অঞ্চল থেকে কিছু দুস্থ মানুষদের আজকে এইখানে জড়ো করে আজকে তাদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। অনুষ্ঠানের শেষ দিনে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হয় পরিচালনা কমিটির পক্ষ থেকে। প্রায় 600 জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়। এদিন এই সভা থেকে এসআইআর নিয়ে বিরোধীদের এক হাতে নিলেন স্থানীয় শাসক নেতৃত্ব। নন্দীগ্রামে 10,000 মানুষের নাম বাদ পড়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী যিনি চিৎকার করছিলেন তার বিধানসভায় সবথেকে বেশি নাম বাদ পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভাগুলো দেখবেন 2,000, 2,500, 3,000, যেটা বর্তমান পর্যন্ত ম্যাচিং হয়নি। এবারে তাদের ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হবেন, যারা ডকুমেন্টস দেখাতে পারবেন নিশ্চিতভাবে তাদের নাম থাকবে। পূর্ব মেদিনীপুর জেলায় এর সংখ্যা খুব কম হবে যে যারা ডকুমেন্টস দেখাতে পারবেন না, এর সংখ্যা খুব কম। তার কারণ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সকলেই ডকুমেন্টস দেখাতে পারবেন। এসআইআর নেই পূর্ব মেদিনীপুর জেলা, বাংলায় কোনো চিন্তা নেই। যতই এসআইআর করবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন সংখ্যা আরও বৃদ্ধি হবে। চতুর্থবারে দিদি আবার মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী কি তাহলে তার বিধানসভায় এত ভোট বাদ গেল, তার কি সেখানে জালি ভোট ছিল মনে করছেন? নিশ্চিতভাবে না, বাদ গেছে কিনা সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকবেন, যদি তথ্য না দেখাতে পারেন তবে বাদ যাবে। এই কর্মসূচিতে খুশি এলাকার মানুষ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।